কমিশন করেন, নির্বাচন আইন করেন না কেন, বাংলাদেশে শক্তিশালী নির্বাচন সম্ভব নয়। আর আরেকটা জিনিস হচ্ছে চরমোনাই পীরের বিষয়ে আমি কথা বলতে বলতে আমি নেটওয়ার্কে চলে গেছি। চরমোনাই পীর সাহেব হচ্ছেন, আজ আপনি একটা জিনিস দেখেন যে চরমোনাই পীর সাহেব আজ পর্যন্ত তার নামে কোনো মামলা নাই, কোনো কিছুই নাই। সে আসলে ইসলামকে পুঁজি করে তার একটা রাজনৈতিক ফায়দা নেই তারা, এবং এটা হচ্ছে একটা ভণ্ড সংস্থা, এটা কোনো রাজনৈতিক দল না, এটা ভণ্ডামির একটা দল। এবং সব সময় দেখেন আজকে আলেমরা জেলে আছে, মিথ্যা মামলা দিয়ে আলেমদের উপর নির্যাতন করেছে। শিশু বক্তার মতো একটা বক্তা একটা ছেলেকে কিভাবে নির্যাতন করেছে। আজ পর্যন্ত চরমোনাই পীরের বা ওই দল থেকে কোনো ব্রিফিং পেয়েছেন, কোনো প্রোগ্রাম দিয়েছে, কোনো বিক্ষোভ মিছিল দিয়েছে, কোনো কিছুই দেয়নি। শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ ছাড়া, এবং তারা উপরে মঞ্চে উঠে সরকারের বিপক্ষে কথা বলে, আর মঞ্চের নিজ দিয়ে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন ভাবে সুবিধা নেয়, অর্থনৈতিক ভাবে সুবিধা নেয়, রাজনৈতিক ফায়দা লুটে তারা তাদের নির্দিষ্ট নেতা কর্মীদের বিভিন্ন ক্ষমতায় বসাচ্ছে। এটা হচ্ছে চরমোনাই পীরদের একটা ভণ্ডামি, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই ভণ্ডদেরকে চেনে, যার কারণে যতই চেষ্টা করছে না কেন বরিশাল কেন্দ্রিক ছাড়া বাংলাদেশে কিন্তু চরমোনাই পীরের কোনো অস্তিত্ব নাই, এবং এটা হবেও না কোনো সময়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের আগামী নির্বাচন, তার সংকট সমাধান কি, আমরা আলোচনা করে খোঁজার চেষ্টা করেছি কিভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং প্রত্যেকেই যার নিজের ভোট নিজে দিতে পারে, যাতে দিনের ভোট রাতে না হয়। জন্যই আমরা এতক্ষণ দুইজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনছিলাম। আশা করি আপনারা দুজনের বক্তব্য মূল্যায়ন করবেন। তবে একটি কথা আমি এই জনাব মহিদার সঙ্গে আমি একমত, নির্বাচন কমিশন আমরা দেখেছি নারায়ণগঞ্জে যখন নির্বাচন হলো, নির্বাচন কমিশন সেখানে আর্মি ডিপ্লয়ের কথা বলেছিল, কিন্তু সরকার দেয় নাই। এতে করে আইনের যদিও তাকে সরকার যদি সহযোগিতা না করে, সরকার যদি নির্বাচন কমিশনের কমান্ডে না আসে, তাহলে কিছুতেই নির্বাচন করা সম্ভব নয়। যেমন 2014 সালে এরশাদ সাহেব যখন সমস্ত নমিনেশন একদিনে